ফ্রেন্ড, আমি এখানে কচি পাঁঠার মাংস নিয়ে নিয়েছি। তো এখানে আমি মাংসটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মাটনটা রান্না করব আমি সর্ষের তেলে। এখানে আমি কচি পাঁঠার ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি রসুন, আদা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচো। এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমি এর মধ্যে নিয়ে নিয়েছি রসুন, আদা আর শুকনো লঙ্কা। পেঁয়াজটা এখন আমি পেস্ট করে নেব। তো দেখো ফ্রেন্ড, আমি মশলাগুলো সব পেস্ট করে নিয়েছি। একটা অনিয়ন পেস্ট আছে, আর একটাতে তো আদা রসুন আর লঙ্কা, আর একটুখানি আমি টক দই নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নুন, এটা হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আর এখানে রয়েছে লবঙ্গ, এলাচ, দারচিনি। তো দেখো এবার রান্নাটা। আমি সমস্ত মশলাগুলো ম্যারিনেশন করব মাটনটার সাথে করে তোমাদেরকে দেখাই। তো দেখো ফ্রেন্ডস, আমি মাটনটা ম্যারিনেট করে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। তো এবার রান্নাটা তোমরা দেখো যে শর্ট টাইমের মধ্যে কিভাবে কচি পাঁঠার ঝোল রান্না করা হলে পরে আমি কচি পাঁঠার ঝোল রান্না করতে আলু নিয়েছি। তো আমি আলুগুলোকে আগে ফ্রাই করে নেব। দেখো ফ্রেন্ডস, আমার আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখো আমি যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম ওগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গোটা জিরে, সাথে দেব তেজপাতা। এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ পেস্ট করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা থেকে তেল ছেড়ে গেছে। আমি এবারে মাটনটা কড়াইতে দিয়ে দেবো। আমার সমস্ত মাটনটাই ম্যারিনেট করা রয়েছে সব রকম মশলা দিয়ে, তোমাদেরকে আমি দেখিয়েছি ভিডিওতে, তাই আমি আর এটার মধ্যে আর কিছুই অ্যাড করব না। আমি কিন্তু কড়াইতে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আমি একটা টমেটো অ্যাড করব। টক দই দেওয়া রয়েছে, তোমরা যদি টমেটোটা স্কিপ করো তো করে যেতে পারো। দেখো আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এটা থেকে জল ছেড়েছে, তো আমি জলটা শুকনো অবধি ভালো করে কষিয়ে নেব। দেখো ফ্রেন্ডস, মাটনটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে। এবার এটার মধ্যে আমি জল দিয়ে দেবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মাঝে আমি দুবার নেড়েছি মাটনটা, তো ভালোই গলে গেছে এটা। আর এবার আমি একটু আলুগুলোকে অ্যাড করে দেবো। তো আমি এর মধ্যে আলুগুলোকে অ্যাড করলাম, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুগুলো আমার ডিপ ফ্রাই করা ছিল, তাই জন্য আলুগুলোও বেশিক্ষণ লাগবে না আমার সিদ্ধ হতে। তো আলুগুলো আর মাটনটা আর একটু ফুটিয়ে নেবো আমি, নিয়ে তারপর ফিরে আসছি। দেখো ফ্রেন্ডস, মাটনে আমি জল দিয়ে দিয়েছি, তো মাটনটা ফুটতেও শুরু করেছে। আর এইভাবেই আমি এখন রান্না করে নেব 30 মিনিটস।